ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে বাব কায়েম করেছেন, বাবু মা জাআ বাবু হুব্বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। রাসূল প্রেম হচ্ছে ঈমানের অংশ, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবং বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার চেয়ে আমার রাসূল আপনার কাছে প্রিয় হবেন না, ততক্ষণ আপনি পূর্ণ ঈমানদার হতে পারবেন। আল্লাহ পাক কি শর্ত দিলেন? আল্লাহ শর্ত শুনেন। এই আয়াতের ব্যাখ্যা আপনারা অনেক শুনেছেন, আজকে আপনারা আশ্চর্যপূর্ণ একটা ব্যাখ্যা শুনবেন, অনুবাদও শুনবেন। যেমন আমরা যদি প্রতিদিন বলি আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, আল্লাহ বলে এই ভালোবাসার কোনো দাম নাই। আমার ভালোবাসার মধ্যে আমি আল্লাহ পাক শর্ত দিয়ে দিয়েছি, যেটা বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক বেঈমান আল্লাহকে ভালোবাসে, বলে দেয়ার ইজ নো গড। মুসিবতের মধ্যে পড়লে বলে উপরওয়ালা একজন, কথা বলে উপরওয়ালা একজন আছেন। তো আল্লাহ বলে এই ভালোবাসার কোনো দাম নাই। তো আল্লাহ আমাদের ভালোবাসা কখন দামি হবে? আল্লাহ বলেন, কুল হাবিব আমার বান্দাদেরকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি সকালে আল্লাহকে বললেন ভালোবাসি, দুপুরে আল্লাহকে বললেন ভালোবাসি, রাত্রে আল্লাহকে বললেন ভালোবাসি, আল্লাহ বলে এরকম কাজ হবে? তো আল্লাহ কোন সময় ভালোবাসার দাম হবে? আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, রাস্তা হলো, আওয়াজ দেন, রাস্তা হলো একটি, আওয়াজ দেন, রাস্তা হলো ফাত্তাবিউনি, তারা আমার যেন ইত্তেবা করে। তো ইত্তেবা কিসকো कहते हैं? ইত্তেবা কাকে বলে? ইত্তেবা কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নামাজ পড়েছেন আপনি ওই রকম নামাজ পড়বেন, এটা হচ্ছে ইত্তেবা। নবী যেরকম রোজা রেখেছেন আপনি ওই রকম রোজা রাখবেন, এটা হচ্ছে ইত্তেবা। নবী যেরকম হজ করেছেন ওই রকম হজ করবেন, এটা হচ্ছে ইত্তেবা। নবী যেরকম যাকাতের পদ্ধতি শিক্ষা দিয়েছেন ওই রকম যাকাত দিবেন, এটা হচ্ছে ইত্তেবা। নবীর তরিকার বাইরে গিয়ে যখন নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, ফেরেশতারা বলবে দুঃখিত, সংযোগ দেওয়া। আরে কথা বলেন না, সংযোগ দেওয়া তো কেন সম্ভব না? যে আপনার টাওয়ারের মধ্যে সমস্যা। কোন জায়গায়? নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্কের মধ্যে সমস্যা থাকলে যেরকম মোবাইল কলের মধ্যে ভেজে ওঠে, দুঃখিত, সংযোগ দেওয়া সম্ভব না। আল্লাহ নবীর ইত্তেবার বাইরে গিয়ে, নবীর শিখানো পদ্ধতির বাইরে গিয়ে নামাজ পড়লেও ফেরেশতা বলে দুঃখিত, সংযোগ দেওয়া তো কখন সম্ভব হবে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যখন আমার নবীর মতো নামাজ পড়বে তখন সেটা সংযোগ দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার বান্দাদেরকে বলেন যারা আমি আল্লাহ পাককে ভালোবাসতে চায়, আমি মহান রব্বুল আলামিনের ভালোবাসা যারা পেতে চায়, আপনি তাদেরকে বলেন তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার আনুগত্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা যদি আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আমি আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবীর মধ্যে দুইটা পুরস্কার দিয়ে ধন্য করব, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা নাকি কুরআনুল কারীমের কথা? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, বন্ধু বলেছে আমাকে ভালোবাসে কিন্তু আপনার ইত্তেবা করে নাই, তার ভালোবাসার কোনো দাম নাই। কিন্তু আমাকে ভালোবেসেছে, আপনার ইত্তেবা করেছে, আমাকে ভালোবেসেছে, ভালোবাসার দাম আছে। আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে দুইটা পুরস্কার দিয়ে দেব। এক নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ। বান্দা বলেছিল আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলেন ভালোবাসি কথা বলা লাগবে না, আমি আল্লাহ নিজেই বলবো ইউহিব্বুকুমুল্লাহ, আমি বান্দা তোমাকে ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে ভালোবাসেন এটা বড় কথা না আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা বড় কথা? একটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যদি আমার নবীর ইত্তেবা করে, নবীর অনুসরণ করে আমি আল্লাহ পাক প্রথম যেই পুরস্কার দেব সেটা হলো আমি আল্লাহ নিজেই বলবো বান্দা তোমাকে ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ যখন তোমাকে ভালোবাসবো তোমার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার দাবি যেটা আপনারা সাবজেক্টের মধ্যে দিয়েছেন, আল্লাহকে ভালোবাসার দাবি, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার রসুলের ভালোবাসা লাগবে। আমার রসুলের ইত্তেবা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া কখনো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আসেন বুখারী শরীফ প্রথম খণ্ড 913 নম্বর পৃষ্ঠা। নবীর ভালোবাসার দাম কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। ওই মুহূর্তে একজন সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরাম জীবনের সকল জিজ্ঞাসা আল্লাহর নবীকে তারা করতেন। সাহাবী বললেন, মাতাস সাআতু, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? কিয়ামত আছে কিনা? তো বলছেন মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? নবীজি বললেন, ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাত্তা লাহা। আরে প্রশ্ন করেছো কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, কিয়ামতের জন্য তুমি করেছো কি? পুঁজির প্রয়োজন আছে কিনা? সম্বল প্রয়োজন আছে কিনা? আল্লাহ নবী বললেন তুমি করেছো কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু নাই, একটা জিনিস মাত্র আমার কাছে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন কি? সাহাবী বললেন, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে ঈমান গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেই দিন থেকে আমার হৃদয়ের মধ্যে যত প্রেম, আমার হৃদয়ের মধ্যে যত ভালোবাসা, আবেগ, অনুভূতি সবগুলা উৎসর্গ করে দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে আমি সবার চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, ক্বালা আনতা মা'a মান আহবাবতা। নবীজি বললেন, সাহাবী, তুমি যে এই কথা বলেছো, যে যাকে ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাবা ছেলেকে ভালোবাসে, ছেলে বাবা বৃদ্ধ হওয়ার পর অনেক সময় ছেলে বাবাকে দাম দেয় না, মা মেয়েকে ভালোবাসে, মেয়ে উপযুক্ত হওয়ার পরে মাকে দাম দেয় না, দাদা নাতিকে মহব্বত করে ভালোবাসে, নাতিও কিন্তু দাদার ভালোবাসার দাম দেয়। কিন্তু একটা ভালোবাসা বিফল হবে না, ওই ভালোবাসা হলো আল্লাহর জন্য বান্দার ভালোবাসা, আর নবীর জন্য উম্মতের ভালোবাসা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, সাহাবীরা শোনো, যে যাকে ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর হবে। আপনার মহব্বত যদি চোরের সাথে থাকে তাহলে চোরের সঙ্গে আপনার হাসর হবে। আপনি যদি বন্ধু বানান ডাকাতকে, ডাকাতের সঙ্গে আপনার হাসর হবে। আপনি যদি গুস্তাকে রাসূলকে আপনার জীবনের বন্ধু বানান, গুস্তাকে রাসূলের সঙ্গে আপনার হাসর হবে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম এই হাদিসটা শুনে তো খুশি হয়ে গেলেন তারা। ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলামে ফারাহুম বিহা। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম এত খুশি হয়ে গেলেন। ইসলাম আগমনের পর সাহাবায়ে কেরাম এরকম কোনোদিন তারা আনন্দ প্রকাশ করে নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। যে এই কথা শুনে তারা যে আনন্দিত হয়েছে। আমরা যদি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, হাসরের ময়দানে সবাই যদিও পর হয়ে যায়, আমার রাসূল কখনো পর হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে পাওয়া যাবে। দেখেন আপনারা আজকে একত্রিত হয়েছেন কেন? যে আল্লাহর নবীর শান, আখলাকে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, ইতাআতে মুস্তাফা, রিজায়ে মুস্তাফা, সিরাতে মুস্তাফা, সূরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনার জন্য। যত শুনেন অন্তরের মধ্যে প্রেম আসে, কথা বলেন ঠিক না? ভালোবাসা। ঠিক সাহাবায়ে কেরাম এরকম শুনতেন। তিরমিজির একটা হাদিস বলি, আমার নবীর স্ট্যাটাস, আমার নবীর আজমত, আমার নবীর শরাফত আল্লাহ পাক কতটুকু তিনি বুলন্দ করেছেন। আল্লাহ পাক 3 পারার প্রথমে মহান রব্বুল আলামিন বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আল্লাহ পাক বলেন, মাইনে
ফজিলত আতা কিয়া বাজু কো বাজু পর। আমি এক এক নবীকে এক এক নবীর উপরে শান দিয়েছি, মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, বুজুর্গি দিয়েছি, স্ট্যাটাস দিয়েছি, শারাফাত দিয়েছি। এক এক নবীকে আল্লাহ পাক এক এক ধরনের ফজিলত দিয়েছেন। মিনহুম মান কাল্লামাল্লাহ, আল্লাহ বলেন তাদের মধ্যে একজন আমি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা নবী তুর পাহাড় থেকে মহান নবীর সাথে তিনি কথা বলেছেন, বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেন ওয়া রাফা বাদাহুম দারাজাত, এবং কারো মর্যাদাকে আমি আল্লাহ পাক উঁচু করেছি। এটা হচ্ছে আমার নবীর শান। আল্লাহ পাক বলেন দুস্তো মাইনে আপকি শরাফাত ফজিলত, আমি আল্লাহ পাক আপনার মর্যাদাকে इतना, अपना बुजुर्गी के मर्तबा के इतना बुलंद किया, दुनिया में सारी पोजीशन और सारी शराफत में हमने आपको दर्जा सबसे बुलंद दिया था। क्या बोलो सुभान अल्लाह। আপনার মর্যাদাকে, আপনার স্ট্যাটাসকে আমি আল্লাহ পাক সবচেয়ে বুলন্দ করেছি। সেটা কিভাবে? ইজা যুকিরতু যুকিরতা মাই, যেই জায়গায় কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর নামের স্মরণ হবে, আমি আল্লাহর পাশে আপনাকেও স্মরণ করা হবে, বলুন সুবহানাল্লাহ। আজানের মধ্যে মুয়াজ্জিন সাহেব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এবার যদি মুয়াজ্জিন সাহেব বলে না না, আজানের মধ্যে বলবো না, ইকামতের মধ্যে বলবো, আবার যদি মুয়াজ্জিন সাহেব বলে না ইকামতের মধ্যে বলবো না, আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম বলবো, বারবার কেন বলবো? মুয়াজ্জিনগিরি থাকবে, একটু আওয়াজ দিয়ে বলেন থাকবে। এজন্য আল্লাহ পাক আমার নবীর নামকে তিনি এমনভাবে বুলন্দ করেছেন, আযানের মধ্যে, ইকামতের মধ্যে, জান্নাতের মধ্যে, জান্নাতের লতায় পাতায়, দরজায়, জানালায়, যেই জায়গায় আল্লাহর নাম রয়েছে, আল্লাহর নামের পাশে যেই নাম রয়েছে সেই নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বুলন্দ করেছেন আল্লাহ পাক আমার নবীর শানকে, মানকে, আজমতকে। জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাজিরুনাহু। একবার সাহাবায়ে কেরাম বসে, তারা কি হাদিস থেকে আলোচনা শুনবেন না এলোপাতারি আলোচনা শুনবেন? হাদিস থেকে। দেখেন এটা তিরমিজির হাদিস, যে সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে বসে আল্লাহ নবীর জন্য তারা অপেক্ষা করছে সাহাবায়ে কেরাম। কারণ নবীজিকে হুজরার বাইরে থেকে ডাকাডাকি করা নিষেধ। রওদায়ে আতহারের গেটের মধ্যে লেখা রয়েছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বসে বসে অপেক্ষারত যে আমার নবী কখন আসবেন। ফাখরাজা হাত্তা ইযা দানা মিনহুম সামিয়াহুম ইয়াতাযাকারুনা ফাসামিয়া হাদিসাহুম। আল্লাহ নবী ধীরে ধীরে বের হলেন। সাহাবায়ে কেরামের সেই মজলিসের পাশে আমার নবীজি এসে একটু দাঁড়ালেন, যে দেখি আমার সাহাবীরা কি আলোচনা করে। একজন শিক্ষক হিসেবে দেখবেন মাঝে মধ্যে রাখালগঞ্জ মাদ্রাসায় হুজুর বুঝবেন এটা, যে ওনারা ক্লাসের সামনে গিয়ে নীরবতা পালন করেন। ছাত্র কিন্তু শিক্ষককে দেখে নেয়, শিক্ষক নীরব। দেখি আমাদের আড়ালে আমাদের ছাত্ররা কি করে, ভালো আলোচনা করে নাকি মন্দ আলোচনা করে। আর আমার নবী তো হচ্ছেন, যদি বলা হয় এই পৃথিবীর মধ্যে একজন গ্রেট টিচার বের করেন, যেই টিচারের উপমা, এক্সাম্পল, মিসাল পৃথিবীর মধ্যে নাই, ইহজগতেও নাই, পরজগতেও নাই, তিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর, যিনি এসে বলেছেন বয়স্তু মুআল্লিমান, আমি ছাত্র নয়, আমি শিক্ষক হয়ে এসেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কিরামের মজলিসের পাশে এসে নবীজি দাঁড়ালেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজি সাহাবায়ে কিরামের কথাগুলো শোনা শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন। আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন। ওই সাহাবীদের মধ্য থেকে ফাকালা বা'দুহুম আজাবান ইন্নাল্লাহ আযযা ওয়া জাল্লা ইত্তাখাযা মিন খালকিহি খালীলা ইত্তাখাযা ইব্রাহিম খালীলা। একজন বলছেন বিস্ময়ের ব্যাপার হলো, আশ্চর্যের ব্যাপার হলো, সাহাবায়ে কেরামের মধ্যে একজন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তিকে তিনি ঘনিষ্ঠ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। একজনকে আল্লাহ পাক খালিল উপাধি দিয়েছেন, আর ওই খালিল হচ্ছেন হযরত ইব্রাহিম। আল্লাহ পাক এত পরীক্ষা নিয়েছেন, জানের পরীক্ষা,
মালের পরীক্ষা, সন্তানের পরীক্ষা, আল্লাহ পাক সমস্ত যত পরীক্ষা নিয়েছেন সমস্ত পরীক্ষা